হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওটিতে সরল সুদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনগুলি আলোচনা করব। 21.1 বলা আছে, আমরা সকলে জানি সরল সুদ নির্ণয়ের সূত্র সরল সুদ নির্ণয়ের সূত্র I ইজিক্যাল টু PRT/100, যেখানে I ইজিক্যাল টু সুদ, P ইজিক্যাল টু কি আসল, R ইজিক্যাল টু সুদের হার, আর T ইজিক্যাল টু কি সময়। তাহলে বলা হয়েছে, প্রথমকার অঙ্কটিতে বলা হয়েছে বার্ষিক R% সরল সুদে P টাকার T বছরের সুদ আয় হলে, তাহলে আমরা সিম্পল এই সূত্রটা বসিয়ে দেব। তাহলে I ইজিক্যাল টু PRT/100। দেখো এইখানে কি কোনো উত্তরের সাথে মিল খাচ্ছে? তাহলে এটাকে আমরা উত্তরের সাথে মিল খাওয়ানোর জন্য আমরা করব কি, PRT ইজিক্যাল টু 100I গুণিত 100I। তাহলে এখানকার অপশান অনুযায়ী অপশান সি উত্তর হচ্ছে সঠিক উত্তর। দেখো দ্বিতীয় অঙ্কটিতে বলা হয়েছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। তাহলে এই অঙ্কটাতে দেখো, এই অঙ্কটাতে বুঝবার চেষ্টা করো, তোমাকে এখানে আসল বলে দেওয়া হয়নি, বলেছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে। তাহলে আমি এই অঙ্কটিতে কি করব, মনে করি মূলধন পি। দেখো মনে করি মূলধন পি, আমাকে বলা হয়েছে যে 20 বছরে দ্বিগুণ হয়, অর্থাৎ সময় বলে দেওয়া আছে। তাহলে টি ইজিক্যাল টু কী করবো, টি ইজিক্যাল টু 20 বছর। 20 বছরে কী হয়, দ্বিগুণ হয়, অর্থাৎ আসল টাকাটা কি হয়ে যায় না, তো 2P-তে পরিণত হয়। তাহলে আমি আই ইজিক্যাল টু আয়ের মানটা এখানে বের করতে পারি। অতএব আমি লিখতে পারি আই ইজিক্যাল টু 2P - P ইজিক্যাল টু P টাকা। তাহলে দেখো এইখান থেকে আমি আসল পেয়ে গেছি, সময় পেয়ে গেছি, আয় পেয়ে গেছি। এই তিনটে মানের ওপর ভিত্তি করে আমি এইখান থেকে আর এর মানটি বের করব। তাহলে আমরা জানি আই ইজিক্যাল টু PRT/100। তাহলে তুমি এটা কাজ করো, আয়ের জায়গায় কত বসাবা, তাহলে পি বসাও, পি এর জায়গায় পি, আর এর জায়গায় কত, আর মানটা আমরা কি করব, বের করব, গণিত কত, টি এর জায়গায় কত 20/100। তাহলে দেখো এখানে তোমার পি কেটে গেল, ঠিক আছে, 20 দিয়ে কাটলে কত 5। অতএব তুমি এখানে পাচ্ছ আর ইজিক্যাল টু কত 5%। এবারে দেখো তোমাকে অঙ্কটাতে বলেছে একই সরল সুদের হারে ওই মূলধন কত হবে, 3 গুণ হবে। তাহলে একই সরল সুদের হারে তোমাকে বের করতে বলেছে। তাহলে একই সরল সুদের হারে তোমাকে যদি বের করতে হয়,
তাহলে মূলধন কত গুণ হবে? 3 গুণ হবে, তার মানে 3p হবে। তাহলে 3p যদি হয় তাহলে তুমি এখান থেকে কার মান বের করতে পারবা? আয়ের মানটা বের করতে পারবা। তাহলে আই ইজিক্যাল টু কী করবা? 3p মাইনাস পি ইজিক্যাল টু কত? 2p। তুমি আয়ের মানটা বের করতে পারলা। তুমি আসল জানো, আসল আগে থেকেই জানো, তাহলে আসল কত? আসল হচ্ছে পি। এবার তোমাকে সময়টা বের করতে হবে, তাহলে আবার ওই একই সূত্রটি বসাও। তাহলে সূত্রটি হচ্ছে আই ইজিক্যাল টু পি আর টি বাই কত? 100। ঠিক আছে, তাহলে এখানে একটা কাজ করো, টি এর মানটা বের করতে হবে। তাহলে টি ইজিক্যাল টু আমরা কী লিখতে পারি? এ দেখো কোনাকুনি গুণ করো এটাকে, কোনাকুনি গুণ করলে কত? 100i বাই কত? পিআর। তাহলে 100i বাই পিআর যদি করো এখানে, তাহলে মানটা বসাও। তাহলে 100 গণিত আয়ের জায়গায় কত বসাবা? আয়ের জায়গায় তুমি 2p বসাও। ঠিক আছে, পি এর জায়গায় পি আর আর এর জায়গায় কত পার্সেন্ট? 5%। অতএব পিপি কেটে গেল, দেখো। ঠিক আছে, 5 × 100, অতএব 40 বছর। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 40 বছর। ঠিক আছে, তাহলে এখানকার অপশান অনুযায়ী অপশান সি হচ্ছে অ্যান্সার। দেখো 3 নম্বরের অঙ্কটাও আমরাও একইভাবে করব। কি বলেছে? কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে কি বলেছে? কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হয়। তাহলে মনে করি, সবসময় ধরে নেবা, তাহলে মনে করি মূলধন পি। তাহলে মনে করি কত? মূলধন পি 10 বছরের দ্বিগুণ হয়। তাহলে এখান থেকে তুমি কি করবা? এখান থেকে তুমি আয়ের মানটা বের করলাম, অর্থাৎ দ্বিগুণ হয় মানে কত? 2p। এখান থেকে তুমি আয়ের মানটা বের করতে পারবা, অতএব আই ইজিক্যাল টু কত? 2p মাইনাস পি ইজিক্যাল টু কত? পি। হলো। এবার দেখো এখান থেকে তুমি দেখো, তাহলে মনে করি মূলধন কত? পি। ঠিক আছে, 10 বছরের দ্বিগুণ হয়, অর্থাৎ সময়ের কথা বলেছে, অর্থাৎ সময় টি ইজিক্যাল টু কত? 10 বছর। অতএব টি ইজিক্যাল টু কত? 10 বছর। টি এর মান বলে দিয়েছে, তাহলে টি ইজিক্যাল টু 10 বছর। আসল তুমি পেয়ে গেছো। ঠিক আছে, আয় পেয়ে গেছো, এখান থেকে তুমি আর এর মানটা বের করো। তাহলে আমরা সূত্র জানি, বলো। আই ইজিক্যাল টু কত? পি আর টি বাই কত? 100। হলো। তাহলে তোমাকে এখান থেকে কার মান বের করতে হবে? আর এর মানটা বের করতে হবে। অতএব আর ইজিক্যাল টু কী বলতে পারি? আর ইজিক্যাল টু বলতে পারি 100i বাই কত? 100i বাই পিটি। তাহলে এখান থেকে দেখো, তাহলে 100 আয়ের জায়গায় কত বসাবা? আয়ের জায়গায় তুমি পি বসাও, পি এর জায়গায় পি গণিত টি এর জায়গায় কত? 10 বছর। পি কেটে গেল, এখানে একটা শূন্য কেটে গেল, তাহলে 10%। তাহলে কি বলেছে? কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে বার্ষিক সরল সুদের হার 10%। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর অঙ্কটি দেখো, বলেছে X% সরল সুদের হারে কোনো মূলধনের X বছরে সুদ X টাকা। তাহলে এখানে তোমাকে দেখো আর এর মান বলে দিয়েছে, আর ইজিক্যাল টু কত? X%। ঠিক আছে, কোনো মূলধনের, তাহলে তোমাকে মূলধনের মান বের করতে দেয়নি। তাহলে দেখো টি ইজিক্যাল টু কী বলেছে? টি ইজিক্যাল টু বলেছে X বছর। ঠিক আছে, আই ইজিক্যাল টু কত বলা হয়েছে? তাহলে এক্স টাকা। তাহলে তুমি সিম্পল সূত্র বসাও। তাহলে আমরা সূত্রে নিই, সবসময় লিখবা। তাহলে আই ইজিক্যাল টু কত? পি আর টি বাই কত? 100। এখান থেকে তুমি করো, এখান থেকে তুমি লেখো
পি এর মান বের করতে হবে, অর্থাৎ পি ইজিক্যাল টু কী লিখতে পারবা, পি ইজিক্যাল টু 100 গুণিত কত আই বাই আরটি। তাহলে এখান থেকে সিম্পল, তাহলে পি ইজিক্যাল টু 100 আয়ের জায়গায় কত বসাবা X% বাই আর এর জায়গায় কত, আর এর জায়গায় এক্স গুণিত টি এর জায়গায় কত এক্স। দেখো একটা এক্স এক্স কেটে গেল, তাহলে কত 100 বাই এক্স। তাহলে আমাদের অ্যান্সার কি, অ্যান্সার সি। দেখো 5 নম্বরের অঙ্কটি দেখো, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের, তাহলে তোমাকে পি জিজ্ঞাসা করেছে, তাহলে পি ইজিক্যাল টু জিজ্ঞাসা চিহ্ন, বার্ষিক 8%, তাহলে আর এর মান বলে দিয়েছে 8%, ঠিক আছে, মূলধন এন বছরে, অর্থাৎ টি ইজিক্যাল টু কী বলেছে, টি ইজিক্যাল টু এন বছর বলে দিয়েছে, ঠিক আছে। মোট সুদ দেখো আই ইজিক্যাল টু কী বলেছে, আই ইজিক্যাল টু বলে দিয়েছে পি এন আর বাই কত 25। তাহলে তুমি সিম্পল বসাও, তাহলে তুমি জানো আই ইজিক্যাল টু পি আর টি বাই কত 100, ঠিক আছে। তাহলে তুমি এখানে বসাও পি ইজিক্যাল টু 100 আই বাই কি বসবে আর টি বসবে। তাহলে দেখো তুমি 100 বসালা, আয়ের জায়গায় কত বসাবা, আয়ের জায়গায় বসাবা পি এন আর বাই কত, পি এন আর বাই 25 হলো। আরের জায়গায় তুমি কি বসাও, ঠিক আছে, আরের জায়গায় তুমি আর বসাও, আর টি এর জায়গায় কত বসাবা, এন বসাবা। তাহলে দেখো, তাহলে এখানে 25 দিয়ে কাটলো, 25 দিয়ে কাটলে এটা কত হবে 4, ঠিক আছে, আর কেটে গেল, এন কেটে গেল। তাহলে দেখো তোমার নিচে কিছু পড়ে নেই, শুধু উপরে আছে, উপরে কত পড়ে আছে 4p। তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কত, অপশান বি। দেখো বি নম্বরের কোশ্চেনগুলি দেখো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। দেখো এখানকার বি এর 1 এবং সি এর 1, ঠিক আছে, পরস্পর বিপরীত। তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে, যে ব্যক্তি টাকা ধার দেন, ঠিক আছে, তাহলে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলা হয়, তাকে বলা হয় উত্তমর্ণ, উত্তমর্ণ। তাহলে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে আমরা কি বলবো, উত্তমর্ণ। আর যে ব্যক্তি টাকা ধার করেন, দেখো কি লেখা আছে করেন, তাকে আমরা কি বলবো, অধমর্ণ। তাহলে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে আমরা কি বলবো, অধমর্ণ। তাহলে এটা কি, এটা হচ্ছে সত্য। এবার দেখো 2 নম্বরের কোশ্চেনটি দেখো, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে, কি বলেছে, আসল এবং শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে সুদ সময়ের সঙ্গে সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। তাই ওটা কথাটা ভুল। তাহলে সুদ সবসময় বাড়ে যদি আসল এবং শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকে, তাহলে সুদ সবসময় কী হবে, সুদ সবসময় বাড়তে থাকবে। অর্থাৎ এখানে লেখা উচিত ছিল যে সমানুপাতে থাকে, যেহেতু এখানে ব্যস্ত সমানুপাতে থাকে বলা হয়েছে, ঠিক আছে, ব্যস্ত অনুপাতে থাকে, তাহলে এটা কি মিথ্যা, এটা, ঠিক আছে। এই কোশ্চেনগুলো অবশ্যই করবা, হলো। দেখো সি এর 1 তো বলা হলো, সি এর 2, আর বাই 2% সরল সুদের হারে 2p টাকার টি বছরে সুদ আসল কত। দেখো এখানে তোমাকে 2p
2p ইজিক্যাল টু আসলের পরিমাণটা তোমাকে বলে দেওয়া হয়েছে। তোমাকে এইখানে আয়ের মানটা বসাতে হবে। তাহলে তুমি ক্যালকুলেশন করো। তাহলে আয়ের মানটা কিভাবে করবে? তাহলে আয়ের মানটা কিভাবে করবে? তাহলে তুমি বসাও আই ইজিক্যাল টু কি, পি আর টি বাই কত, 100। ঠিক আছে? তাহলে তুমি যদি আই ইজিক্যাল টু পি আর টি বাই 100 বসাও, তাহলে পি এর জায়গায় কত এখন বসাবে? দেখো তোমাকে বলে দেওয়া আছে 2p, তাহলে পি এর জায়গায় কত বসাও? 2p বসাও। আর এর জায়গায় কত বসাবা? আর। এইভাবে বাই 2 দেওয়া আছে, তাহলে 2টা এখানে লেখো। এখানে 100% দেওয়া আছে, আর টি বছর, তাহলে গণিত কত, টি করে দাও। তাহলে দেখো 2 2 কেটে গেল এখানে। ঠিক আছে? তাহলে উপরে কি পড়ে থাকলো? পি আর টি বাই 100। তাহলে উত্তর কী হচ্ছে? পি আর টি বাই 100। তাহলে তুমি এখানে আয়ের জায়গায় কত বসাবা? তাহলে তুমি এখানে আয়ের জায়গাতে কত বসাবা? আয়ের জায়গাতে বসাও পি আর টি বাই কত, 100। ঠিক আছে? দেখো তোমাদের সি এর 3 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9। তাহলে 1 বছরে, তার মানে তোমাকে এইখানে টি এর মান বলে দেওয়া আছে। তাহলে টি ইজিক্যাল টু কি, 1 বছর। টি এর মান বলে দেওয়া আছে। 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত। তাহলে দেখো এইখানে তোমাকে আসল মানে পি বলে দেওয়া আছে। তাহলে পি ইজিক্যাল টু তুমি কত বসাতে পারবা? তাহলে পি ইজিক্যাল টু 8 টাকা। তুমি মনে করো নাও অনুপাত দেওয়া আছে, তাই অনুপাত মনে করো নাও 8 টাকা। দেখো তোমাকে বলা দেওয়া আছে সুদ আসলের অনুপাত, তার মানে সুদ আসলটা কত? সুদ আসল হচ্ছে 9 টাকা। তাহলে দেখো তোমাকে আসল কত টাকা বলেছে? 8 টাকা। সুদ আসল কত টাকা? 9 টাকা। তার মানে তুমি এখান থেকে আয়ের মানটা বের করতে পারবা। তাহলে আই ইজিক্যাল টু কত লিখবা? 9 বিয়োগ 8 ইজিক্যাল টু কত? 1 টাকা। তাহলে এখান থেকে তুমি কার মান পেলা? আয়ের মান পেলা। টি এর মান 1 বছর জানো বলে দিয়েছে। পি এর মান তুমি 8 টাকা ধরেছো। তাহলে এখানে আর এর মানটা বের করো। তাহলে আমরা সূত্র বারবার একই সূত্র লেখো। তাহলে আই ইজিক্যাল টু পি আর টি বাই কত? 100। তাহলে আর এর মান বের করতে হবে, তাই তো? তাহলে আর ইজিক্যাল টু কী করবা? তাহলে 100 আই বাই কত? পিটি। তাহলে 100 আয়ের জায়গায় কত বসাবা? দেখো 1, আয়ের জায়গায় তুমি এখনই করলা, তাহলে কত? 1 গণিত পি এর জায়গায় কত বসাবা? পি এর জায়গায় বসাও 8, টি এর জায়গায় 1। তাহলে দেখো 100 বাই 8। তাহলে কাটাকাটি 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 4 দুগুনি 8। তাহলে কত? এটা 25। ঠিক আছে? তাহলে 25 বাই 2, অর্থাৎ 12.1/2%। তাহলে তুমি সরল সুদের হার কত? অতএব সরল সুদের হার 12.1/2%। দেখো 22-এর 1-এরটা, 22-এর 1-এ কি বলে দেওয়া আছে? কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? তাহলে তুমি করো আর ইজিক্যাল টু কত বলে দেওয়া আছে? 6.1/4%। অতএব তুমি বলতে পারো 25 বাই কত? 4%। আর এর মান পেয়ে এলা। তাহলে কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? ঠিক আছে? তাহলে টি ইজিক্যাল টু জিজ্ঞাসা চিহ্ন। দ্বিগুণ মানে তোমাকে বুঝতে হবে দ্বিগুণ মানে কি। তাহলে তুমি ধরে নাও আসল,
তুমি ধরে নাও আসল ইজিক্যাল টু পি টাকা। তাহলে দ্বিগুণ হবে মানে কত? সেই পি টাকা কিসে পরিণত হবে? পি টাকাটা 2p টাকায় পরিণত হবে। তাহলে তোমার পি টাকা যদি 2p টাকায় পরিণত হয়, তাহলে তুমি আয়ের মানটা এখান থেকে বের করতে পারবা। তাহলে আই ইজিক্যাল টু কী করতে পারবো? আই ইজিক্যাল টু 2p মাইনাস পি ইজিক্যাল টু দেখো পি। তাহলে তোমাকে কার মান বের করতে হবে? টি এর মান বের করতে হবে। তাহলে করো। তাহলে আমরা সূত্র জানি, আই ইজিক্যাল টু পি আর টি বাই কত? 100। এখান থেকে কার মান বের করবা? টি এর মান। তাহলে টি ইজিক্যাল টু 100i বাই কত? পি আর। তাহলে এটা ইজিক্যাল টু, তাহলে 100 আয়ের জায়গায় কত বসাবা? তাহলে আয়ের জায়গায় পি বসাও, গণিত পি এর জায়গায় কত? পি। আর আর এর জায়গায় কত? দেখো 25/4। তাহলে 4টাকে উপরে উঠিয়ে দাও। 4টাকে যদি উপরে উঠিয়ে দাও, তাহলে তোমার হচ্ছে পি বাই পি কেটে গেল, 25/4, অর্থাৎ 4/4 কত? 16। অতএব টি এর মান কত? 16 বছর। অতএব অ্যান্সার 16 বছরে দ্বিগুণ টাকা হবে। ঠিক আছে? তাহলে 16 বছরে দ্বিগুণ টাকা হবে। ঠিক আছে? দেখো পরের অঙ্কটিতে বলা হয়েছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3/4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। তাহলে অমলবাবুর মূলধন কত? তাহলে তুমি এখানে কাজ করো, দেখো মূলধন চেয়েছে। তাহলে লেখো, মনে করি অমলবাবুর মূলধন পি টাকা। দেখো এখানে বার্ষিক সরল সুদের হার বলেছে। তাহলে বার্ষিক সরল সুদের হার যদি তোমাকে বলে দেয়, তাহলে টি ইজিক্যাল টু 1 বছর ধরে নাও। এখানে দেখো সুদের হার 4% থেকে কত হয়েছে? 3.3/4%। তাহলে একবার আর 4% নিয়ে তোমাকে কাজ করতে হবে, আর আরেকবার, তাহলে একবার তুমি আর 4% নিয়ে কাজ করো। তাহলে আমরা জানি, অতএব এভাবে লেখো, 4% সুদ থাকা 4% সুদ থাকাকালীন সুদ হবে, অর্থাৎ তোমার আই ওয়ান কত হবে? I1 ইজিক্যাল টু পি আর টি বাই কত? 100। তাহলে তুমি পি এর জায়গায় পি বসাও, আর এর জায়গায় 4%, টি এর জায়গায় 1 বসাও, বাই কত? 100। তাহলে দেখো 4 দিয়ে কাটছে, এটাকে 4 দিয়ে কাটলে কত? 25। অতএব কত হলো? পি বাই কত? 25। তাহলে তুমি এখান থেকে পেলে, অতএব I1 ইজিক্যাল টু কত পেলে? পি বাই কত? 25। এবার তুমি করো আর এর জায়গাতে, ঠিক আছে, আর এর জায়গাতে 3.3/4% বসাও, 3.3/4% বসাও। তাহলে দেখো 3×4 12, 3×4 12, 15 বাই কত? 4%। তাহলে আবার ও I2 বের করো। তাহলে I2 ইজিক্যাল টু পি আর টি বাই কত? 100। তাহলে পি এর জায়গায় পি থাকছে, আর এর জায়গায় কত করবা? 15/4। টি এর জায়গায় 1, গণিত কত? 100। দেখো 15 দিয়ে কাটছে, 3×5 = 15, তাহলে কত হচ্ছে? 20। তাহলে দেখো
এইখানে তোমার উপরে থাকছে কত 3p বাই কত 80। তাহলে দেখো বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3/4% হলো। তখন অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কী হয়েছে, কম হয়েছে। অতএব আমি শর্তানুসারে বলতে পারি I1 বিয়োগ I2 ইজিক্যাল টু 60 টাকা। ঠিক আছে, তাহলে করো, I1 এর জায়গায় বসাও, I1 এর জায়গায় এটা বসাও। ঠিক আছে, পি বাই কত 25 বিয়োগ 3p বাই কত 80 ইজিক্যাল টু 60। ঠিক আছে, তাহলে এখানে সিম্পল তোমার লসাগু। ঠিক আছে, এটা লসাগু করো, 25 আর 80 লসাগু। তাহলে দেখো এটা 5 দিয়ে যাচ্ছে, তাহলে 5 দিয়ে করলে 5 5 25, এটাকে 5 দিয়ে বার করো, 5 16 80, আর যাচ্ছে না। তাহলে কাজ করো, 5 16 80, 80কে আবার 5 দিয়ে গুণ করলো, তাহলে 80 গুণিত 5, 5 8 40। তাহলে তোমার লসাগু কত হবে, লসাগু হবে 400। 400 হলো। ঠিক আছে, তাহলে দেখো এই 400কে 25 দিয়ে ভাগ, 400কে যদি আমি 25 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 400কে কয় দিয়ে ভাগ, 25 দিয়ে ভাগ, তাহলে কত পাবো, 16 পাবো। ঠিক আছে, তাহলে এখানে কত হলো, এখানে হলো 16p মাইনাস, তুমি 400কে 80 দিয়ে ভাগ করো, তাহলে 400কে যদি 80 দিয়ে ভাগ করো তাহলে 5 পাওয়া। এই যে 5 পেলা, এই 5কে 3 দিয়ে গুণ করো, তাহলে 3 5 15, 15p ইজিক্যাল টু কত 60। তাহলে দেখো, তাহলে 16p থেকে 15p বাদ, তাহলে কত, শুধু p পড়ে থাকলো, বাই কত 400 গুণিত কত 60। অতএব p ইজিক্যাল টু 60 গুণিত কত 400 ইজিক্যাল টু 4 6 24, 4 6 24, 1 2 3, 24,000 টাকা। তাহলে তোমার অ্যান্সার কত, তাহলে এখানে তোমার, ঠিক আছে, অমলবাবুর মূলধন কত, তাহলে অমলবাবুর মূলধন কত হবে, অ্যান্সার হবে, ঠিক আছে, 2,400 টাকা, সরি, হ্যাঁ 24,000 টাকা। দেখো 3 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে, 3 নম্বর, দেখো 3 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে। তাহলে শতকরা বার্ষিক সরল সুদের হার, তাহলে আমি ধরে নেব, মনে করি সুদের হার, তাহলে একইভাবে মনে করি সুদের হার, তাহলে সুদের হার কি করব, তাহলে সুদের হার R%, সুদের হার কত R%। কোনো টাকার 4 বছরের সরল সুদ বলেছে, তাহলে কোনো টাকার আমাকে বলেছে, দেখো কোনো টাকার, তাহলে মনে করি টাকা, তাহলে টাকা ইজিক্যাল টু কী ধরবো, পি ধরে নেব। এবার দেখো বলেছে 4 বছরে সুদ আসলের 8/25 অর্থাৎ এখান থেকে আমি আয়ের মানটা পেয়ে যাব। তাহলে আমি আই ইজিক্যাল টু কী বলতে পারি, অতএব আই ইজিক্যাল টু বলতে পারবো 8p বাই কত 25। দেখো টি ইজিক্যাল টু কত 4 বছর বলে দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারবো আর এর মান চেয়েছি, তাই তো, তাহলে আই ইজিক্যাল টু কী বসাবো, PRT বাই কত 100, PRT বাই 100। তাহলে করব কি,
আর এর মান চেয়েছে, তাহলে আর ইজিক্যাল টু কী লিখতে পারি, দেখো এটার সাথে এটা কোনাকুনি গুণ হয়, তাহলে 100i বাই কত পিটি। এবার 100 আয়ের জায়গায় কত বসাবো, দেখো 8, 25টা দেখো নিচে বসে গেল, গণিত পি এর জায়গায় কত বসাবো, দেখো পি, আর টি এর জায়গায় কত বসাবো 4, ঠিক আছে। তাহলে পি পি কেটে গেল, 4 4 দুগুনি 8, 25 দিয়ে কেটছে দেখো, ঠিক আছে, 4 25 100, তাহলে কত আনসার আছে 8%। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 8%। তাহলে এটার উত্তর কত পার্সেন্ট, না তো 8%। চার নম্বর অঙ্কটিতে বলা হয়েছে সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে। তাহলে এখানে করব কি, দেখো এখানে বলে দিয়েছে যে সুদ কত হবে, সুদ আসলে 2/5 অংশ। তাই এখানে আমি ধরবো, মনে করি সুদ আসল। তাহলে সুদ আসল আমরা জানি, সুদ আসল ইজিক্যাল টু এক্স টাকা। মনে করি সুদ আসল ইজিক্যাল টু কী ধরবো, এক্স টাকা। দেখো সুদ কত বলেছে, সুদ আসলের 2/5 অংশ। তাহলে করব কি, অতএব সুদ কত 2/5 গুণিত এক্স, অর্থাৎ 2x বাই কত 5। তাহলে দেখো আমি সুদ আসল পেয়ে এলাম কত, এক্স টাকা। সুদ কত পেয়েছি, 2x/5। তাহলে আমরা আসল মানে কি জানি, অতএব আসল মানে কি জানি, আসল মানে জানি সুদ আসল বিয়োগ আসল, ঠিক আছে। তাহলে সুদ আসল কত, সুদ আসল হচ্ছে এক্স বিয়োগ কত 2x বাই কত 5, অতএব এটার সঙ্গে গুণ হয়, তাহলে 5x মাইনাস 2x বাই কত 5, অতএব কত 3x বাই কত 5। তাহলে আমি সুদ আসল পেয়ে গেলাম। তাহলে আসল পি ইজিক্যাল টু কত, এখন পি ইজিক্যাল টু হচ্ছে 3x/5, ঠিক আছে। সুদ কত, সুদ আই ইজিক্যাল টু 2x/5, ঠিক আছে। বছর কত, টি ইজিক্যাল টু 10 বছর, ঠিক আছে। তাহলে আমাকে কি বের করতে হবে, আর এর মান বের করতে হবে। আই ইজিক্যাল টু পি আর টি বাই কত 100, অতএব আর ইজিক্যাল টু 100 আই বাই কত পিটি, ঠিক আছে। তাহলে 100 আইয়ের জায়গায় কত বসাবো, 2x বাই কত 5, আয়ের জায়গায় বসালাম। পি এর জায়গায় কত বসাবো, পি এর জায়গায় বসাবো দেখো 3x, এই 5টা উপরে উঠে গেল 5 হলো। টি এর জায়গায় কত বসাবো, দেখো 10। তাহলে দেখো এক্স কেটে গেল, ঠিক আছে, 5 কেটে গেল, 10 একটা শূন্য কেটে গেল, তাহলে আসছে আমার 20 বাই কত 3, উপরে দেখো 20 থাকছে। তাহলে আর ইজিক্যাল টু কত 20/3, অতএব আর ইজিক্যাল টু আমরা বলতে পারি 6.1/3%, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে উত্তর। অতএব 4 নম্বরের উত্তর হচ্ছে 6.1/3%। শেষ অঙ্কটি কি বলেছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার
মাসিক সুদ 1 টাকা হবে। তাহলে সরল সুদের হারে কত টাকার, তাহলে পি ইজিক্যাল টু জিজ্ঞাসা চিহ্ন, আর ইজিক্যাল টু কত 5%, আর ইজিক্যাল টু 5%, ঠিক আছে। মাসিক সুদ 1 টাকা, অতএব আই ইজিক্যাল টু ক টাকা, 1 টাকা। এবার একটা জিনিস বুঝতে হবে, দেখো আমাকে বলেছে মাসিক সুদ, মাসিক সুদ কিন্তু হয় না, আমরা এটাকে কি করব, বছরের সুদে নিয়ে যাব। তাহলে বছরের সুদে নিয়ে যাওয়ার জন্য টি ইজিক্যাল টু কত, 1 মাস, তাই তো। এই যে টি ইজিক্যাল টু 1 মাস আছে, এটাকে আমরা লিখব 1/12 বছর। তাহলে দেখো আমি টি এর মান জেনে গেছি, টি এর মান জেনে গেছি, আই মানে 1 টাকা, আর মানে 5%, তাহলে পি এর মান বের করব। অতএব আমরা সূত্র কি জানি, আই ইজিক্যাল টু পি আর টি বাই কত, 100। আমরা কার মান বের করব, পি এর মান, তাহলে কত 100 আই বাই কত আর টি। তাহলে 100 আয়ের জায়গায় কত বসাবো, 1 টাকা, আরের জায়গায় কত বসাবো 5%, টি এর জায়গায় কত হবে 1/12, তাহলে 12টা উপরে উঠে গেছে। তাহলে আমার 5 কাটছে, 5 5 20 100, অতএব পি ইজিক্যাল টু দেখো 20 × 12 থাকলো, তাহলে 12 দুগুনি কত, 12 দুগুনি 24, ঠিক আছে। তাহলে 240 টাকা। তাহলে বার্ষিক 5% সরল সুদের হারে, ঠিক আছে, 240 টাকার 240 টাকা সুদ 1 টাকা হবে, ঠিক আছে।